এরে বাবা একটু দিল নরম করিয়া দাও, আর সামান্য সময়ের জন্য মাওলার কালামের দিকে দিলটাকে রুজু করে দাও। যখন আল্লাহর নবীর সামনে দাঁড়াইয়া সাহাবায়ে কেরাম চোখের পানি ছাড়িয়া বলিয়া রাসূলুল্লাহ, অত্যাচার আর সহ্য হয় না, বেঈমানরা এমন কোন পন্থা পদ্ধতি বাকি রাখে নাই, অত্যাচারের সহ্য হয় না, কি করা যায়? অবস্থা তো এমন, মনে হয় ইমানের উপর অটল থাকা দুষ্কর। আমার নবী রাহমাতুল লিল আলামিন শোনায় দেয়, আমার সামনে আসছো, আমি যদি পরামর্শ দেই বলো তোমরা আমার পরামর্শ গ্রহণ করিয়া নিবে কিনা? আমি যদি তোমাদের সিদ্ধান্ত দেই আমার সিদ্ধান্ত মানিয়া নিবা কিনা? মুসলমান ইমানদার একটু দিল থেকে মহব্বত নিয়ে বলবেন যে উম্মত দাবি করিয়া নবীর ফয়সালা মানবে না, বলেন এটা কি উম্মত হতে পারে? আস্তে কোন কেন, কথা বলেন না কেন? যে নবীর উম্মত দাবি করিয়া, মুসলমান দাবি করিয়া আমার নবীর সিদ্ধান্ত মানে না, ওটা নবীর উম্মত মুসলমান হতে পারে না। জোরে কোন ঠিক কিনা? দুঃখের সাথে বলতে হয়, আজ আমার বাংলার জমিনে এমন বেয়াদব মার্কা মুসলমানের অভাব নাই, নিজের মুসলমান বলিয়া দাবি করে নবীর ফয়সালা মানে না তো মানে না, আবার বৃদ্ধাঙ্গুলি দেখাইয়া কয় চলবে না। আসেনি? কথা কন না কেন? আসেনি? নবীর সিদ্ধান্ত মানে না, আওয়াজ দিয়া কয় ১৫০০ বছর আগের কোরআন এখন অচল, এখন আর চলবে না। বলে ১৫০০ বছর আগে রাহমাতুল লিল আলামিন যা ফয়সালা দিছেন ডিজিটাল যুগে এগুলো চলবে না। একটু দিল থেকে মহব্বতের আওয়াজ দিয়া বলবেন, যারা বলবে কোরআন চলবে না, যারা বলবে নবীর সুন্নাত চলবে না, আমরা বলবো তোদেরকে গনার টাইম আমগো হাতে নাই। কথা কন না কেন? সাবধান, ইমান মজবুত করিয়া নাও। এ মুসলমান ইমানদার, দুশ্মন কিন্তু অভাব নাই, একটু চোখ কান সজাগ রাখিয়া চলবা, নয় তো কিন্তু যে কোনো সময় কথা একটা মানিয়া নিলেই বেঈমান হয়ে যাওয়া। হৃদয় দিয়ে উপলব্ধি করিয়া লাও। বলে সাহাবায়ে কেরাম সামনে দাঁড়াইয়া বলিয়া রাসূলুল্লাহ আপনি বলেন কি? আপনি যে ফয়সালা দিবেন যত কষ্টই হোক ওই ফয়সালা মানিয়া নেওয়া হবে, যেটা বলবেন ওটাই আমরা মানিয়া নিব। যদি আপনি বলেন কুল কিনারা নাই, এমন সমুদ্রে ঝাঁপ দাও, ১ সেকেন্ডও দেরি করব না, বলে নবী বলছে বাস মানিয়া নিলাম। এজন্য আমার আল্লাহ তিনাদের প্রশংসা করিয়া বলছেন সামি'না ওয়া আতা'না গুফরানাকা রব্বানা ওয়া ইলাইকাল মাসির। মুসলমান হলো তারা যারা বলে আল্লাহ যেটা বলছে, নবী যেটা বলছে, সামি'না ওয়া আতা'না, আমরা শুনলাম আর মানিয়া নিলাম। এই হলো আদবওয়ালা, এটা হলো মুমিন। আর যেটা মুসলমান দাবি করিয়া আল্লাহর নবীর সিদ্ধান্ত যখন শোনায়া দেওয়া হয়, আল্লাহর কথা যখন শোনায়া দেওয়া হয়, বলে আমি তো বড় বিজ্ঞানী, দেখি বিজ্ঞানীর লগে মিলেনি। আমি বড় ডাক্তার, দেখি আমার সায়েন্সের ওই ডাক্তারের লগে মিলেনি। দেখি আমার যুক্তিবিদ্যার লগে মিলেনি। মিললে মানি না, মিললে মানি না, এটা কশিন কালেও মুসলমান না। জোরে কোন ঠিক কিনা? আমরা কথায় কথায় কই আমগো দেশে ৯৫% মুসলমান। যোগ বিয়োগ নিয়ে দেখো ৫ ভাগ মুসলমান পাওয়া যায় কিনা? আল্লাহর কসম দিয়ে বলি, যদি বাংলার জমিনে মাত্র ৩৬০ জন খাঁটি মুসলমান পাওয়া যাইত, আমার শাহজালাল ইয়ামানী রহমতুল্লাহি আলাইহি এবং তিনার সফর সঙ্গী বলে মাত্র ৩৬০ জন খাঁটি মুসলমান যদি পাওয়া যাইত, এই জমিনে আমার আল্লাহকে গালি দিয়া এখনো জমিনে টিকে থাকা সম্ভব হতো না। জোরে কোন ঠিক কিনা? কপাল পোড়া ঠিক এই ঘটনার কিছুদিন পর বিবাড়িয়াতে বাইজিদ নামক এক কুলাঙ্গার মুসলমানের সন্তান আল্লাহর কোরআন শরীফ হাতে নিয়ে কোরআন শরীফের মধ্যে আগুন জ্বালায় দিল। কোরআনে আগুন জ্বালাইয়া কোরআনকে মাটি এনে নিক্ষেপ করিয়া জুতা পায়ে দিয়া কোরআনের উপর দাঁড়ায়।
দাঁড়ায় বলতেছে কোরআন মানি না, ভুয়া মিথ্যা এগুলো বাজে। এ মুসলমান ইমানদার, আল্লাহর কোরআনের উপর লাথি মারা হয়, এখনো এগুলারে বিচারের ব্যবস্থা করা হয় না, বিচারের আওতায় নেওয়া হয় না, নামমাত্র গ্রেফতার হয়। জনগণরে একটু একটু কোন রকম বুঝ দিয়া গ্রেফতার করিয়া কিছুদিন ওখানে জামাইয়া দূর দিয়া ছাড়িয়া দেয়। পরে হঠাৎ করিয়া দেখি ওটা আমেরিকা আছে, লন্ডনে আছে, বিদেশে আছে, ওখানে বসিয়া ইন্টারনেটে আবার ইসলামরে গালি দেয়, নবীকে গালি দেয়, কোরআনকে গালি দেয়। ব্যাপারটা কি চিন্তা করিয়া দেখো। ওরা একজন না, ওরা শতজন, ওরা হাজার জন এই বাংলার জমিনকে নাস্তিক বানাবার, নাস্তিকের ভূমি বানাবার ষড়যন্ত্র ওরা করে। কথা কন না কেন? এ মুসলমান এখনো ঘুমাইবা? না না না, ঘুমানোর সময় নাই। আল্লাহর সামনে দাঁড়াইয়া কি জবাব দিবা? দেখো সাহাবায়ে কেরাম ইমানের জন্য কত কোরবানি দিয়েছে, কত বিসর্জন দিয়েছে। আমার নবী যখন বললেন পারবানি, নিজের মাতৃভূমি ছাড়িয়া চলে যেতে হবে, জন্মস্থান ছাড়িয়া চলে যেতে হবে, বলে আরে জন্মস্থানের ভিতরে থাকতে পারবা না, যদি থাকো ওরা তোমাকে বাঁচতে দিবে না, তোমাদের উপর অত্যাচার চালায় যাবে। কি করা যায়? বলে মা ছাড়িয়া, বাবা ছাড়িয়া, মাতৃভূমি ছাড়িয়া হিজরত করে চলে যাই বা আবিসিনিয়ায়, হাবশায়। বাদশা নাজ্জাশীর দিলটা একটু নরম। আমি নবী যেটা বুঝলাম সাপ্লাই দিলাম, শুনিয়া লও। আমার বিশ্বাস নাজ্জাশী তোমাদের উপর অত্যাচার চালাবে না। সাহাবায়ে কেরাম আমার নবীর সিদ্ধান্ত শুনিয়া চোখের পানি ছাড়িয়া ডাক দিয়া বলিয়া রাসূলুল্লাহ, মাতৃভূমি ছাড়িয়া যাব, দুঃখ নাই। মা ছাড়বো, বাবা ছাড়বো, পরিবার ছাড়বো, কোনো দুঃখ নাই। কিন্তু কষ্ট তো একটা, আপনাকে ছাড়িয়া কেমনে থাকবো, আপনার দিদার ছাড়িয়া কেমনে দূরে পড়িয়া থাকবো, এটাই না বড় কষ্ট। আমার নবী বলেন যাও, আল্লাহ তোমাদের জন্য সহজ করিয়া দিবেন, ইমানের উপর মজবুত থাকো। সাহাবায়ে কেরাম যে এখান থেকে ইমানটা বাঁচায় রাখার জন্য হিজরত করে আবিসিনিয়ায় চলে যাবে, মাতৃভূমি ছেড়ে চলে যাবে, বলে ওখানে হিজরতের পূর্বে আমার আল্লাহ সূরা মারিয়াম নাজিল করিয়া সান্ত্বনার বাণী শোনায় দিলেন। এই সূরা নাজিল করলেন কেন? প্রথমত সাহাবায়ে কেরামদেরকে সান্ত্বনা দিলেন, নবীকে সান্ত্বনা দিলেন, ভালো করে খেয়াল করবেন। দ্বিতীয়ত ঈমান আকীদার উপর যাতে মজবুত থাকতে পারে ব্যবস্থা করিয়া দিলেন। কারণ মুসলমান আর খ্রিস্টানদের আকীদাগত কিছু ভেজাল আছে বলে খ্রিস্টানদের আকীদার সাথে মুসলমানদের আকীদার মিল নাই। মনোযোগ আছে নি আপনাদের? খ্রিস্টানরা বলে তারা পদচ্যুত হয়ে গেছে, লাইন হারা হয়ে গেছে। আল্লাহকে বলে আল্লাহ বড়, আল্লাহ একজন, আল্লাহর বিবি একজন, আবার আল্লাহর ছেলেও আছে। ঈসা নবীকে বলে আল্লাহর ছেলে, মারিয়ামকে বলে আল্লাহর বিবি। নাউজুবিল্লাহ বলবেন না? আরো অসঙ্গতি আছে। তো মুসলমান যেহেতু হিজরত করে চলে যাবে, ওখানে খ্রিস্টানদের সাথে মিশামিশি করার পরে যদি ইমানে ভেজাল ঢুকিয়া যায়, আকীদায় ভেজাল ঢুকিয়া যায়, এই ভেজাল যাতে না ঢুকে এই জন্য এই সূরা নাজিল করলেন হিজরতের পূর্বে, মুসলমানদের হিজরতের পূর্বে। বলে আরো কি কারণ? আল্লাহ নবীর মাধ্যমে জানায় দিলেন, দোস্ত তাদেরকে শোনায় দেন, কেউ যেটা পারে না আমি আল্লাহ ওটা পারি, কারো কাছে যেটা সম্ভব না আমি ওটা পারি। এই যে তারা যাইতেছে, এই যাওয়াটাই শেষ যাওয়া না, আবার ফিরবে। বিজয়ের মালা গলায় পরাইয়া আমি ফিরাইয়া আনবো। অতীতে নবী রসুলদের উপরে অত্যাচার অবিচার হয়েছে, দেশ ত্যাগ করা লাগছে, ওরা দেশ থেকে হিজরত করতেছে ইমানের উপর অটল থাকতে গিয়া। ও দোস্ত আমার, হাবিব আমার, আপনি সান্ত্বনার বাণী শোনায়া দেন, বিজয়ের মালা পরাইয়া আবার ফিরাইয়া আনবো। এখন ওখানে কেউ নাই, মা নাই, বাবা নাই, চিনা নাই, জানা নাই, ঘর নাই, বাড়ি নাই। ওই দেশে গেলে কিভাবে চলবে, কিভাবে থাকবে? আল্লাহ বলেন শোনায়া দেন, যার কেউ নাই আমি আল্লাহ আছি, যেটা কেউ পারে না আমি আল্লাহ ওটা পারি, সব ব্যবস্থা আমি আল্লাহ করিয়া দিব। জোরে কোন আল্লাহু আকবার।
কেনর জবাব হলো যে যাকে ভালোবাসে ওই ভালোবাসার মানুষটা নিয়ে যত আলোচনা হবে ততই মজা পাওয়া যায়। আরো আসতে বলেন না সুবহানাল্লাহ। এই মুহূর্তে আল্লাহ আপনাদের ভালোবাসে। আল্লাহ যে ভালোবাসেন এটা ফেরেশতাদেরও আল্লাহ বুঝাই দিতেছে যে দেখ আমার এই বান্দারা কত দামি। ফেরেশতারা ডেকে বলে আল্লাহ আপনার বান্দারা আপনার কাছে জান্নাত চায়। আল্লাহ বলেন তারা কি জান্নাত দেখছে নাকি? বলে না দেখে নাই। না দেখলে কি করতো? বলে আল্লাহ না দেখিয়ে আপনার বান্দাগুলা ফকিরের মতো নত যেন হইয়া প্রচন্ড ঠান্ডাকে অপেক্ষা করিয়া ঘরের মায়া বাদ দিয়া পরিবার পরিজনের মায়া বাদ দিয়া সারাদিন অক্লান্ত পরিশ্রম করার পর চাইলে আপনার বান্দাগুলা ঘুমাইতে পারতো, কিন্তু না না না, আপনার বান্দাগুলা ঘুমায় না। এই জান্নাতের বাগানে ফকিরের মতো আসিয়া বসিয়া গেল। আল্লাহ ডাক দিয়া বলেন ও ফেরেশতার দল, আমার বান্দারা যদি জান্নাত দেখতো বলো কি করতো? বলে না দেখিয়া এই হালত যদি দেখতো জান্নাত পাওয়ার জন্য এই ময়দান থেকে কখনো ফিরতো না। জোরে কোন আল্লাহু আকবার। না দেখিয়া এই হালত। মাওলা ডেকে বলেন ও ফেরেশতার দল, আমার বান্দাগুলা এই ময়দানে আমার কাছে কি থেকে পানাহ চায়? আল্লাহ দরবারে ফেরেশতারা বলে আল্লাহ আপনার বান্দারা জাহান্নামের আগুন থেকে পানাহ চায়। আল্লাহ বলেন জাহান্নামের আগুন কি তারা দেখছে নাকি? বলে না না না, জাহান্নামের আগুন দেখে নাই। যদি দেখতো কি করতো? আয় আল্লাহ না দেখিয়াই জাহান্নামের ভয়ে আপনার বান্দারা কান্না করে চোখের পানি ঝরায়। না দেখিয়াই আপনার বান্দারা জাহান্নামকে এত ভয় করে দেখলে তো ভয়ের কোনো মাত্রাই থাকতো না। কলজা ফাটিয়ে যাইতো, কান্না করতে করতে দিশেহারা হয়ে যেত। আল্লাহ ডাক দিয়া বলেন ও ফেরেশতার দল, তোরা সাক্ষী থাকো কুটি পায়রা ডাঙ্গা এ ময়দানে যত বান্দা এই মুহূর্তে ফকিরের মতো বসিয়া রইল, আমি মাওলাকে পাওয়ার আশায় আমি আল্লাহ সবগুলা বান্দাকে মাফ করিয়া দিলাম। ফেরেশতারা ডেকে বলে মালিক আপনি সবগুলা বান্দাকে মাফ করিয়া দিলেন, এখানে এমন বান্দাও আছে যেই বান্দার নিয়তে একটু ভেজাল ছিল, বান্দার নিয়তটা ফিউর না। এমন বান্দাও আছে বক্তা দেখার জন্য আসছে, উচানা লম্বা কালানা সাদা খাটো না, কি লম্বা, কণ্ঠের আওয়াজ সুন্দর নাকি অসুন্দর, বলে দেখার জন্য আসছে অথবা ভিন্ন নিয়তে আসছে, আপনি তাদেরকেও বুঝি মাফ। ওয়াজ দিয়া যেই বান্দা একটা পর্যন্ত দেড়টা দুইটা পর্যন্ত ওয়াজ চালাইলা রে বাবা, এরপরে যেই বান্দা নিয়মিত ফজরের নামাজ পড়তেন, ওয়াজের ভালোবাসায় ওই বান্দা রাত্র 1টায় গিয়া ঘুমাইলেন, অন্যদিন ঘুমাইতেন 10টায়। এখন ওয়াজে আসার কারণে 2টায় 1:30টায় গিয়া ঘুমাইয়া ফজরের নামাজটা কাজা হয়ে গেল। নিয়মিত ফজর পড়নেওয়ালা, ভালো করে শুনিয়া লও, আমও গেল সালাও গেল, ফলাফল জিরো। জোরে কোন ঠিক কিনা? আমও গেল সালাও গেল। একটু ওয়াজ আমগো আঞ্চলিক ওয়াজ কর না, আমও গেল একটু ওয়াজ, একটু মনে কর আমগো দিকের ওয়াজ একটু শোনায়া যায়। এক বেচারা আম টাম পাইরা সারাদিন পরিশ্রম কইরা বস্তার মধ্যে বন্দি করছে, বস্তা ঢুকাইছে। এবার রাস্তার কিনায় গিয়া দাঁড়াইছে, গাড়ির অপেক্ষায় ট্রাক একটা আসছে, সব আমের বস্তা ওইটাতে উঠাইছে। এবার ওই বেচারা গাড়িতে ওঠার আগে ড্রাইভার ফুল গিয়ারে আমের বস্তা যা আছে সব নিয়ে ভেঙে গেছে। এরপরে কয় আমও গেছে সালাও গেছে, মাঝখানে সারা দিনের পরিশ্রম সব ফাও। কথা কন না কেন? এ বাবা অনুরোধ করিয়া বলিয়া যাই, আমার ভাইয়েরা বহু কষ্ট করে জান্নাতের বাগানের ইন্তজাম করেছেন। যদি আজ ওয়াজের ভালোবাসায় কোনো বান্দার ফজরের নামাজটা ছুটে যায়, বলে এইরকম একটা ওয়াজ না রে বাবা, লক্ষ কোটি ওয়াজ যদি এক পাল্লায় দাও, এক ওয়াক্ত ফজরের নামাজের একটা তাসবির সমান হবে না।
চিল্লায় বলেন আল্লাহু আকবার। একটা সিজদার সমান হবে না। তাইলে লম্বা চড়া বয়ান নয় রে বাবা, যত দ্রুত সম্ভব কিছু কথা শোনাইয়া বিদায় নিব। এজন্য পায়ে হাত দিয়া বলিয়া যাই, একটু মনোযোগ আর ভালোবাসা চাই, প্রত্যেকটা কথা দিলের ভিতরে ঢুকায় নেবেন। কুকুরের জন্য আপনি আলাদা বাজার সদাই করেন নাই, এরপরেও কুকুর আপনার এতটাই পাগল, বলে কুকুর মালিকও চিনে, মালিকের দুশ্মনরেও চিনে। অন্তত কুকুরের সামনে আপনারে কেউ মারবে, কুকুরের জীবন থাকতে কুকুর এটা কখনো মানিয়া নিবে না। কথা বলেন না কেন আমার ভাইয়েরা বাবারা? একটু আওয়াজ দিয়ে বলবেন ঠিক কিনা? আমার এলাকায় ওয়াইসুল করণী এক পোলার নাম, রাস্তা দিয়া যাওয়ার সময় ওয়াইস করণী নামক আমার সমবয়সী বন্ধু ডাক দিয়া বলল, হুজুর ভাই একটু সামনে আয়। গেলাম, সামনে গেলাম, ওর পাশে আছে ওর কুকুর। আমারে ডাক দিয়া বলি, হুজুর ভাই তুই আমারে আস্তে করে একটা ধাক্কা দে। আমি বললাম কেন? কয় দেখ না এই জায়গা আমার একটা ধাক্কা দে। আমি আস্তে করে তার সিনার মধ্যে একটা ধাক্কা দিলাম। কুকুরটা আমার এমন ভাবে আক্রমণ শুরু করেছে, আমি ভয় পাইয়া গেলাম। ডাক দিয়া বললাম, রে ভাই তাড়াতাড়ি তোর কুকুর নে থামা। আমি চিন্তা করলাম, ওইখান থেকে ওয়াজ শিখলাম, কুকুর মালিকরে এমন চিনে, বলে মালিকরেও চিনে, মালিকরে যে আঘাত করে তারেও চিনে। অথচ আমরা এমন কপাল, এমন কুলাঙ্গার হয়ে গেলাম, এতটাই নিকৃষ্ট হয়ে গেলাম, এত নিকৃষ্ট জানোয়ার হয়ে গেলাম। বলে মালিকরে গালি দেওয়া হয়, মালিকের ব্যাপারে বাজে মন্তব্য করা হয়, নিকৃষ্ট ভাষা ব্যবহার করা হয়। কই তাকে ফাঁসির দড়ি দিয়া লটকায় দিবে, তাকে হত্যা করবে, তার দণ্ড ফাঁসি বলে মৃত্যুদণ্ড। ওটা কার্যকর না করিয়া উল্টা যে আল্লাহকে গালি দেয়, তার দালালি করে, এমন বান্দা অভাব নাই। জোরে কোন ঠিক কিনা? এরা জাত দুই পাওয়ালা জানোয়ার, বলে চার পাওয়ালা কুত্তার বাচ্চার চাইতেও খারাপ। কথা কন না কেন? আল্লাহ ডাক দিয়া বলেন, বান্দারে তুই পালাবি কই? গাদ্দারি আর কতদিন আর গাদ্দারি? তুই ডানে যা, আমি আল্লাহ আছি, বামেও আছি, সামনেও আছি, পেছনে আছি, উপরে আছি, নিচে আছি। গাদ্দারি করিয়া লাভ নাই, আমি আল্লাহ সব দিক থেকে তোকে পরিবেষ্টন করিয়া রাখছি। ওয়াল্লাহু মিন ওয়ারাইহিম মুহীত। সব দিক থেকে যিনি পরিবেষ্টন করিয়া রাখছেন, একটু দিল থেকে মহব্বতে বলেন তিনি কে? আল্লাহ বলেন, দেখ আমি আল্লাহ ধরি না, ধরলে পিছলায়া বাঁচার কোনো রাস্তা থাকে না। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। গাদ্দারি করিয়া লাভ নাই রে বাবা। কতদিন আর দুনিয়ায় থাকবা? চোখের পলকেই জিন্দেগি ফুরায় গেল, অথচ আমার এখনো আসল বাড়ির জন্য কিছুই করা হলো না। জান্নাতের বাগানে আসছু বাবা, একটু দিল নরম করিয়া দাও, মাওলার কালাম থেকে কিছু কথা শোনায়া যাব। ঈমান যাতে মজবুত হয় এমন কিছু কথা বলার চেষ্টা করব। আল্লাহ তৌফিক ভিক্ষা নসিব করিয়া দেন। আমি খুতবার শুরুতে সূরা মারিয়াম থেকে আপনাদের সামনে তেলাওয়াত করলাম। সূরা মারিয়াম, এই সূরাটা নাজিলের প্রেক্ষাপট সংক্ষিপ্ত কিছু আলোচনা শুনাইয়া আল্লাহ যদি কবুল করে বিদায় নিব। ওরে বাবা, আমার ইচ্ছা আমি বাড়ি যাব, কিন্তু আমি জানি না আমি বাড়ি পর্যন্ত বসতে পারবো কিনা, আমি জানি না। গত কয়েকদিন আগে দেখলাম বক্তা বয়ানরত অবস্থায় মুসল্লিদের সাথে কথা বলতেছে। কথা বলতে গিয়া হঠাৎ জিহ্বা আটকায় গেল, ঠোঁট বন্ধ হয়ে গেল। বান্দা নজরটা এদিক ওদিক ঘোরানো শুরু করিয়া দিল। পাশে সভাপতি আছে, সেক্রেটারি আছে, কিছুই বুঝে না, মাইক ওয়ালারে গালি দেয়, মাইকে সমস্যা। কিন্তু না না না,
বান্দার জবানে তালা লাগিয়ে গেছি, আর এই জবান খুলবে না। বলেন তো এই জবানের মালিক কে? আরো আসতে কোন? এই জবানের মালিক আল্লাহ। আল্লাহ বলেন ওয়ালিসানা ওয়া শাফাতাইন। ও বান্দা বান্দির দল, কেমনে গাদ্দারি করো? আমি আল্লাহ কি তোরে একটা জিহ্বা দুইটা ঠোঁটের মতো দামি নিয়ামত দান করে দেই নাই? এই জিহ্বা ঠোঁট কতদিন চলবে আমরা কেউ জানি না। চোখ দিলেন আমার আল্লাহ, কতদিনই চোখ দিয়া দেখবো জানি না। কান দিলেন আল্লাহ, কতদিন কান দিয়া শুনবো জানি না। হাত দিয়া কতদিন ধরবো জানি না। পা দিয়া কতদিন চলবো জানি না রে বাবা। বলেন যিনি জানেন, দিল থেকে বলেন তিনি কে? জবান বন্ধ হওয়ার আগে জবান দিয়া মাওলাকে খুশি করার সাধনা শুরু করিয়া দাও। একটু ভালোবাসা নিয়ে মাওলাকে ডাক দাও, বলো আল্লাহ। মহব্বত নিয়ে বলো আল্লাহ। চিল্লায়া বলেন আল্লাহ। এরে বাবা, সূরা মারইয়াম তেলাওয়াত করেছি। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন যখন দ্বীনের দাওয়াত দেয়, হাতে গোনা কিছু মানুষ আমার নবীর দাওয়াত গ্রহণ করিয়া নেয়। বলে যারা দাওয়াত কবুল করিয়া নিয়েছে, কোটিপতি টাকাওয়ালা বড় বড় নেতাগুলা তখনও ইসলাম কবুল করে নাই। নবীর দাওয়াত শুনিয়া যারা প্রথম প্রথম ইসলাম কবুল করেছে, অধিকাংশ গরিব দাস দাসী অসহায় মানুষ, অধিকাংশ গরিব। এজন্য গরিবরা বেশি আল্লাহর পাগল হয়, নবীর পাগল হয়। কোটিপতি টাকাওয়ালা অধিকাংশ, সবাই না, অধিকাংশ। কিছু বাদ দিয়া ভিতরে অহংকার, টাকার গরম, ক্ষমতার গরম, এই গরমের কারণে তারা ইসলামের বিরোধিতা করে। কথা কোন ঠিক কিনা? হৃদয় দিয়ে উপলব্ধি করে নেন, গরিব অসহায় মানুষগুলো দিন কবুল করেছে। ক্ষমতাবান, পাওয়ারওয়ালা, টাকাওয়ালা মানুষগুলা দিন কবুল করে নাই। করে নাই তো করে নাই, বরং তাদেরকে যে কোনো উপায়ে ইসলাম থেকে ফিরাইয়া রাখার সর্বাত্মক চেষ্টা চালাইছে। যতভাবে চেষ্টা চালানো যায়, এবার বুঝাইয়া হোক অথবা পিটাইয়া হোক, কাটিয়া হোক, আগুনে পোড়াইয়া হোক, পাথরের জমিনে ঘোড়ার পিছনে লাগায় দিত, বলে রশি দিয়া বান্ধিয়া দিত, ঘোড়া ছুটায় দিত। আর ওখানে ওই ঘোড়া দৌড়াইতো, আর পাথরের মধ্যে আঘাতে আঘাতে শরীর ধ্বংস হয়ে যেত, রক্ত ঝরে ঝরে জমিন থেকে বিদায় হতো। বুকের ওপর পাথর চাপা দিয়া খোলা ময়দানে শোয়া দেওয়া হইতো, আর চাবুকের আঘাত করা হইতো। বারবার বলা হইতো, বল বল বল। একবার যদি বলু তাওহীদের আওয়াজ দিবা না, রিসালাত মানবা না। একবার যদি বলো আল্লাহর নবীকে জানের চাইতে বেশি মহব্বত করবা না, ছাড়িয়া দিব। আর এইভাবে তোমাদেরকে মারা হবে না। ঈমান কেমন মজবুত! ওই অত্যাচারিত হওয়ার পরেও বলতো মরবো, তারপরেও ঈমান দিব না। জোরে কোন আল্লাহু আকবার। এরে বাবা, দিল নরম করিয়া দাও। যখন নির্যাতনের একেবারে চরম পর্যায়ে পৌঁছিয়া গেল, সাহাবায়ে কেরামদের উপর অত্যাচার, সাহাবায়ে কেরামরা আল্লাহর নবীর সামনে দাঁড়াইয়া চোখের পানিগুলো ছাড়িয়া কান্না করে বলে, ইয়া রাসূলুল্লাহ, এত অত্যাচার হয়, মানুষ হিসাবে সহ্য করতে পারি না গো নবী। এখন একটু পরামর্শ দেন, কি করা যায়, কি করলে ভালো হয়। আর সহ্য হয় না, অত্যাচারের একেবারে সর্বোচ্চ মাত্রায় পৌঁছিয়া গেছে। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন সাহাবায়ে কেরামরা যখন পরামর্শ চায়, কি ভাই সমস্যা নেই, এই মোবাইলে অশ্লীল জিনিস দেখিয়া দেখিয়া সময় কাটায়। এখন অবস্থাটা এমন হয়ে গেল, এগুলো দেখতে দেখতে অল্প বয়সে পাকার আগে পাইকা গেছে। এখন ফসরাবে দললেও 5টা মিনিট ধরিয়া রাখতে পারে না। মুরব্বি পারেও পারে না, কথা কয় না। এই শুনিয়ালো, তোর যদি অবস্থাই হয় যে এই বয়সে মুতা দললে, ফেসাবে দললে যদি ধৈরাই রাখতে না পারস, তাহলে বিয়া শাদীর নাম লইস না। আমি ছোট করে কইতেছি, মুরব্বি করে না, বিয়া শাদীর নাম লইস না। ভাই বাবা শোন, তোর বউ থাকতো না। কথা কল না কেন? তাড়াতাড়ি চিকিৎসা কর, মোবাইল ফোন বাদ দে, ইন্টারনেট বাদ দে, গজব বাদ দে, তওবা কর। আল্লাহ আবার শরীরের পার্টস গুলা ঠিক বানায় দিবে। এখন যেটা উঠবো
এই 15 বছরের 20 বছরের ধরে নেবেন এটা ফাঁকার আগে ফাঁকিয়ে গেছে। কথা কন না কেন? আপনারা কি কিছু সময় আসেননি? কথা কয় না, কই আসেননি কিছু সময়? কিছু মানে আমি 12টা পর্যন্ত টার্গেট করছি। এই সময়ে আমি 2 ঘন্টার কথা বলে দিব ইনশাআল্লাহ। বক্তারা খুব চালাক, কিন্তু আমরা শ্রোতারা যেরম বক্তারা ওইরম। যেই কথা 1 ঘন্টায় বলা যায় ওটারে ঘুরাইয়া ফিরাইয়া 1.5 ঘন্টা 2 ঘন্টায় নিয়ে নেয়। তো আমি আজকে সোজা বয়ান করবো, যেই সময় আছে এই সময় 2 ঘন্টার কথা কইয়া দিব। অসুবিধা হবে না তো? এরে বাবা একটু দিল নরম করিয়া দাও, আর সামান্য সময়ের জন্য মাওলার কালামের দিকে দিলটাকে রুজু করে দাও। যখন আল্লাহর নবীর সামনে দাঁড়াইয়া সাহাবায়ে কেরাম চোখের পানি ছাড়িয়া বলিয়া রাসূলুল্লাহ, অত্যাচার আর সহ্য হয় না, বেঈমানরা এমন কোন পন্থা পদ্ধতি বাকি রাখে নাই, অত্যাচারের সহ্য হয় না, কি করা যায়? অবস্থা তো এমন, মনে হয় ইমানের উপর অটল থাকা দুষ্কর। আমার নবী রাহমাতুল লিল আলামিন শোনায় দেয়, আমার সামনে আসছো, আমি যদি পরামর্শ দেই বলো তোমরা আমার পরামর্শ গ্রহণ করিয়া নিবে কিনা? আমি যদি তোমাদের সিদ্ধান্ত দেই আমার সিদ্ধান্ত মানিয়া নিবা কিনা? মুসলমান ইমানদার একটু দিল থেকে মহব্বত নিয়ে বলবেন যে উম্মত দাবি করিয়া নবীর ফয়সালা মানবে না, বলেন এটা কি উম্মত হতে পারে? আস্তে কোন কেন, কথা বলেন না কেন? যে নবীর উম্মত দাবি করিয়া মুসলমান দাবি করিয়া আমার নবীর সিদ্ধান্ত মানে না, ওটা নবীর উম্মত মুসলমান হতে পারে না। জোরে কোন ঠিক কিনা? দুঃখের সাথে বলতে হয় আজ আমার বাংলার জমিনে এমন বেয়াদব মার্কা মুসলমানের অভাব নাই। নিজের মুসলমান বলিয়া দাবি করে নবীর ফয়সালা মানে না তো মানে না, আবার বৃদ্ধাঙ্গুলি দেখাইয়া কয় চলবে না। আসেনি? কথা কন না কেন? আসেনি? নবীর সিদ্ধান্ত মানে না, আওয়াজ দিয়া কয় 1500 বছর আগের কোরআন এখন অচল, এখন আর চলবে না। বলে 1500 বছর আগে রাহমাতুল লিল আলামিন যা ফয়সালা দিছেন ডিজিটাল যুগে এগুলো চলবে না। একটু দিল থেকে মহব্বতের আওয়াজ দিয়া বলবেন, যারা বলবে কোরআন চলবে না, যারা বলবে নবীর সুন্নাত চলবে না, আমরা বলবো তোদেরকে গনার টাইম আমগো হাতে নাই। কথা কন না কেন? সাবধান, ইমান মজবুত করিয়া নাও। এ মুসলমান ইমানদার, দুশ্মন কিন্তু অভাব নাই। একটু চোখ কান সজাগ রাখিয়া চলবা, নয়তো কিন্তু যে কোনো সময় কথা একটা মানিয়া নিলেই বেঈমান হয়ে যাওয়া। হৃদয় দিয়ে উপলব্ধি করিয়া লাও। বলে সাহাবায়ে কেরাম সামনে দাঁড়াইয়া বলিয়া রাসূলুল্লাহ আপনি বলেন কি? আপনি যে ফয়সালা দিবেন যত কষ্টই হোক ওই ফয়সালা মানিয়া নেওয়া হবে, যেটা বলবেন ওটাই আমরা মানিয়া নিব। যদি আপনি বলেন কুল কিনারা নাই, এমন সমুদ্রে ঝাঁপ দাও, 1 সেকেন্ডও দেরি করব না, বলে নবী বলছে বাস মানিয়া নিলাম। এই জন্য আমার আল্লাহ তিনাদের প্রশংসা করিয়া বলছেন সামি'না ওয়া আতা'না গফরানাকা রাব্বানা ওয়া ইলাইকাল মাসির। মুসলমান হলো তারা যারা বলে আল্লাহ যেটা বলছে নবী যেটা বলছে সামি'না ওয়া আতা'না, আমরা শুনলাম আর মানিয়া নিলাম। এই হলো আদবওয়ালা, এটা হলো মুমিন। আর যেটা মুসলমান দাবি করিয়া আল্লাহর নবীর সিদ্ধান্ত যখন শোনায়া দেওয়া হয়, আল্লাহর কথা যখন শোনায়া দেওয়া হয়, বলে আমি তো বড় বিজ্ঞানী, দেখি বিজ্ঞানীর লগে মিলেনি। আমি বড় ডাক্তার, দেখি আমার সায়েন্সের ওই ডাক্তারের লগে মিলেনি। দেখি আমার যুক্তিবিদ্যার লগে মিলেনি। মিললে মানি না, মিললে মানি না, এটা কশিন কালেও মুসলমান না। জোরে কোন ঠিক কিনা? আমরা কথায় কথায় কই আমগো দেশে 95% মুসলমান। যোগ বিয়োগ নিয়ে দেখো 5 ভাগ মুসলমান পাওয়া যায় কিনা? আল্লাহর কসম দিয়ে বলি, যদি বাংলার জমিনে মাত্র 360 জন খাঁটি মুসলমান পাওয়া যাইত, আমার শাহজালাল ইয়ামানী রহমতুল্লাহি আলাইহি এবং তিনার সফর সঙ্গী
বলে মাত্র 360 জন খাঁটি মুসলমান যদি পাওয়া যাইত, এই জমিনে আমার আল্লাহকে গালি দিয়া এখনো জমিনে টিকে থাকা সম্ভব হতো না। জোরে কোন ঠিক কিনা? কপাল পোড়া ঠিক এই ঘটনার কিছুদিন পর বিবাড়িয়াতে বাইজিদ নামক এক কুলাঙ্গার মুসলমানের সন্তান আল্লাহর কোরআন শরীফ হাতে নিয়ে কোরআন শরীফের মধ্যে আগুন জ্বালায় দিল। কোরআনে আগুন জ্বালাইয়া কোরআনকে মাটি এনে নিক্ষেপ করিয়া জুতা পায়ে দিয়া কোরআনের উপর দাঁড়ায় বলতেছে, কোরআন মানি না, ভুয়া মিথ্যা এগুলো বাজে। এ মুসলমান ইমানদার, আল্লাহর কোরআনের উপর লাথি মারা হয়, এখনো এগুলারে বিচারের ব্যবস্থা করা হয় না, বিচারের আওতায় নেওয়া হয় না, নামমাত্র গ্রেফতার হয়। জনগণরে একটু একটু কোনরকম বুঝ দিয়া গ্রেফতার করিয়া কিছুদিন ওখানে জামাইয়া দূর দিয়া ছাড়িয়া দেয়। পরে হঠাৎ করিয়া দেখি ওটা আমেরিকা আছে, লন্ডনে আছে, বিদেশে আছে, ওখানে বসিয়া ইন্টারনেটে আবার ইসলামরে গালি দেয়, নবীকে গালি দেয়, কোরআনকে গালি দেয়। ব্যাপারটা কি চিন্তা করিয়া দেখো। ওরা একজন না, ওরা শতজন, ওরা হাজার জন এই বাংলার জমিনকে নাস্তিক বানাবার, নাস্তিকের ভূমি বানাবার ষড়যন্ত্র ওরা করে। কথা কন না কেন? এ মুসলমান এখনো ঘুমাইবা? না না না, ঘুমানোর সময় নাই। আল্লাহর সামনে দাঁড়াইয়া কি জবাব দিবা? দেখো সাহাবায়ে কেরাম ইমানের জন্য কত কোরবানি দিয়েছে, কত বিসর্জন দিয়েছে। আমার নবী যখন বললেন পারবানি, নিজের মাতৃভূমি ছাড়িয়া চলে যেতে হবে, জন্মস্থান ছাড়িয়া চলে যেতে হবে, বলে আরে জন্মস্থানের ভিতরে থাকতে পারবা না, যদি থাকো ওরা তোমাকে বাঁচতে দিবে না, তোমাদের উপর অত্যাচার চালায় যাবে। কি করা যায়? বলে মা ছাড়িয়া, বাবা ছাড়িয়া, মাতৃভূমি ছাড়িয়া হিজরত করে চলে যাই বা আবিসিনিয়ায়, হাবশায়। বাদশা নাজ্জাশীর দিলটা একটু নরম। আমি নবী যেটা বুঝলাম সাপ্লাই দিলাম, শুনিয়া লও। আমার বিশ্বাস নাজ্জাশী তোমাদের উপর অত্যাচার চালাবে না। সাহাবায়ে কেরাম আমার নবীর সিদ্ধান্ত শুনিয়া চোখের পানি ছাড়িয়া ডাক দিয়া বলিয়া, রাসূলুল্লাহ, মাতৃভূমি ছাড়িয়া যাব, দুঃখ নাই। মা ছাড়বো, বাবা ছাড়বো, পরিবার ছাড়বো, কোনো দুঃখ নাই। কিন্তু কষ্ট তো একটা, আপনাকে ছাড়িয়া কেমনে থাকবো, আপনার দিদার ছাড়িয়া কেমনে দূরে পড়িয়া থাকবো, এটাই না বড় কষ্ট। আমার নবী বলেন, যাও, আল্লাহ তোমাদের জন্য সহজ করিয়া দিবেন, ইমানের উপর মজবুত থাকো। সাহাবায়ে কেরাম যে এখান থেকে ইমানটা বাঁচায় রাখার জন্য হিজরত করে আবিসিনিয়ায় চলে যাবে, মাতৃভূমি ছেড়ে চলে যাবে, বলে ওখানে হিজরতের পূর্বে আমার আল্লাহ সূরা মারিয়াম নাজিল করিয়া সান্ত্বনার বাণী শোনায় দিলেন। এই সূরা নাজিল করলেন কেন? প্রথমত সাহাবায়ে কেরামদেরকে সান্ত্বনা দিলেন, নবীকে সান্ত্বনা দিলেন, ভালো করে খেয়াল করবেন। দ্বিতীয়ত ঈমান আকীদার উপর যাতে মজবুত থাকতে পারে ব্যবস্থা করিয়া দিলেন। কারণ মুসলমান আর খ্রিস্টানদের আকীদাগত কিছু ভেজাল আছে বলে খ্রিস্টানদের আকীদার সাথে মুসলমানদের আকীদার মিল নাই। মনোযোগ আছে নি আপনাদের? খ্রিস্টানরা বলে তারা পদচ্যুত হয়ে গেছে, লাইন হারা হয়ে গেছে। আল্লাহকে বলে আল্লাহ বড়, আল্লাহ একজন, আল্লাহর বিবি একজন, আবার আল্লাহর ছেলেও আছে। ঈসা নবীকে বলে আল্লাহর ছেলে, মারিয়ামকে বলে আল্লাহর বিবি। নাউজুবিল্লাহ বলবেন না? আরো অসঙ্গতি আছে। তো মুসলমান যেহেতু হিজরত করে চলে যাবে, ওখানে খ্রিস্টানদের সাথে মিশামিশি করার পরে যদি ইমানে ভেজাল ঢুকিয়া যায়, আকীদায় ভেজাল ঢুকিয়া যায়, এই ভেজাল যাতে না ঢুকে এই জন্য এই সূরা নাজিল করলেন হিজরতের পূর্বে, মুসলমানদের হিজরতের পূর্বে। বলে আরো কি কারণ? আল্লাহ নবীর মাধ্যমে জানায় দিলেন, দোস্ত তাদেরকে শোনায় দেন, কেউ যেটা পারে না আমি আল্লাহ ওটা পারি, কারো কাছে যেটা সম্ভব না আমি ওটা পারি।
এই যে তারা যাইতেছে, এই যাওয়াটাই শেষ যাওয়া না, আবার ফিরবে। বিজয়ের মালা গলায় পরাইয়া আমি ফিরাইয়া আনবো। অতীতে নবী রসুলদের উপরে অত্যাচার অবিচার হয়েছে, দেশ ত্যাগ করা লাগছে, ওরা দেশ থেকে হিজরত করতেছে ইমানের উপর অটল থাকতে গিয়া। ও দোস্ত আমার, হাবিব আমার, আপনি সান্ত্বনার বাণী শোনায়া দেন, বিজয়ের মালা পরাইয়া আবার ফিরাইয়া আনবো। এখন ওখানে কেউ নাই, মা নাই, বাবা নাই, চিনা নাই, জানা নাই, ঘর নাই, বাড়ি নাই। ওই দেশে গেলে কিভাবে চলবে, কিভাবে থাকবে? আল্লাহ বলেন শোনায়া দেন, যার কেউ নাই আমি আল্লাহ আছি, যেটা কেউ পারে না আমি আল্লাহ ওটা পারি, সব ব্যবস্থা আমি আল্লাহ করিয়া দিব। জোরে কোন আল্লাহু আকবার। আমার নবীর উপর আল্লাহ সূরা নাজিল করে দিলেন, কাফ হা ইয়া আইন সাদ, যিকরু রাহমাতি রাব্বিকা আবদাহু যাকারিয়া ইয নাদা রাব্বাহু নিদাআন খাফিয়া ক্বালা রাব্বি ইন্নী ওয়াহানাল আযমু মিন্নী ওয়াশতা'আলার রা'সু শাইবান ওয়া লাম আকুন বিদুআইকা রাব্বি শাকিয়্যা ওয়া ইন্নী খিফতুল মাওয়ালিয়া মিন ওয়ারাই ওয়া কানাত ইমরাতি আকিরান وكانت امرأتي عاقرا فهب لي من لدنك وليا আমার নবীর উপর আল্লাহ সূরা নাজিল করিয়া দিলেন। কেন? বলে হিজরতের পূর্বে খ্রিস্টানদের আকীদার সাথে মুসলমানদের আকীদার মিল নাই, ওদের দেখা দেখি যাতে ওদের মতো না হয়, ইমান হেফাজতে থাকে ব্যবস্থা করে দিলেন। কেন? বলে সান্ত্বনার বাণী শোনায় দিলেন। সান্ত্বনা দেওয়ার লক্ষ্যে আর ইমান মজবুত রাখার লক্ষ্যে আল্লাহ সূরা নাজিল করিয়া দিলেন। মুসলমান ইমানদার, আল্লাহ বললেন কাফ হা ইয়া আইন সাদ, বলে হুরুফুল মুকাত্তাআত। এটার অর্থ আমি জানি না, দুনিয়ার কেউ জানে না, জানেন একজন, দিল থেকে বলেন তিনি কে? কিন্তু ইমান রাখি এটা কার কালাম? এই যে হুরুফুল মুকাত্তাআত, বিচ্ছিন্ন হরফ, এটা কোরআনের আয়াত। অর্থ জানি না, এবার বুঝে শুনে আওয়াজ দিয়ে বলবেন অর্থ যে জানি না। বলেন তেলাওয়াত করছি, গুনাহ হইছে? আস্তে কোন কেন? গুনাহ হইছে? অর্থ না জেনে কোরআন তেলাওয়াত করলে লাভ নাই, এমন কথা যারা বলে, ভাইজানদের বলবো, ভাই তুমি আয়াতের অর্থটা শোনায় দাও। বলে জানি না। যদি না জানো তাইলে বাজে বয়ান কেন শোনাও? অর্থ না জানিয়া তেলাওয়াত করলে লাভ হয় না, এমন বাজে বয়ান করা চলবে না। জোরে কোন ঠিক কিনা? আমরা বলি হ্যাঁ, আল্লাহ আর কোরআন যদি অর্থ সহ বুঝিয়া পড়তে পারতাম কতই না ভালো হইতো। অর্থ জানি না আমি কপাল পোড়া, কিন্তু কোরআন এমন কালাম, যেই কালাম অর্থ জানিয়া পড়লে লাভ হয় রে বাবা, যেই কালাম তেলাওয়াত করলে ফায়দা, যেই কোরআন চুমু খাইলে ফায়দা, যেই কোরআনের ছোঁয়ায় আসলেও ফায়দা, কোরআন বুকে নিয়োগ নিলেও ফায়দা, কোরআনের সামনে বসিয়া চোখের পানি ছাড়লেও ফায়দা, কোরআন তেলাওয়াত শুনলেই ফায়দা, কোরআনওয়ালাদের সাথে সম্পর্ক রাখলেই ফায়দা। যে যেইভাবে আল্লাহর কোরআনের সাথে সম্পর্ক রাখবে, ওই বান্দাকে আমার আল্লাহ উত্তম বিনিময়ে দান করবেই করবে। জোরে কোন ঠিক কিনা? বিশর হাফি আল্লাহর একজন বান্দা, জীবনের প্রথম যুগে ছিল একজন মদখোর। মদ খাইয়া মাতাল হইয়া রাস্তা দিয়া যাওয়ার সময় নজর দিয়ে দেখে ঝাপসা ঝাপসা চোখে, কারণ যারা মদ পান করে নেশায় আসক্ত, অনেক সময় রাস্তা দিয়া চলার সময় হুদা জায়গার মধ্যে কয় খাম্বা, খাম্বারে ধাক্কায়, কথা কন ঠিক কিনা? দিন মাতাল মাতাল ভাব নিয়ে চলতেছে, হঠাৎ করিয়া নজর দিয়া দেখে, ঝাপসা ঝাপসা নজরে দেখে নিচে একটা কাগজের টুকরা পড়িয়াছে। ঝাপসা ঝাপসা চোখে নজর দিয়া দেখে কাগজের টুকরা, যেমন কোরআনের আয়াত,
কোরআনের আয়াত আয়াত মনে হয় বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহর প্রিয় বান্দা কাগজের টুকরাটাকে উঠাইলেন, নিজের গায়ের মধ্যে মুছলেন, এবার পকেট থেকে একটু আতর বাইর করিয়া ওটার মধ্যে আতর দিয়ে একটু উঁচু জায়গায় রাখিয়া দিলেন। উঁচু জায়গায় রাখিয়া বিদায় হয়। তদানীন্তন সময়ের আল্লাহওয়ালা তিনাকে ইলহাম করা হয়, আমার বিছানা ফিরে শোনাইয়া দাও, আমার কোরআনকে মহব্বত করে কোরআনের পাতা থেকে আয়াত থেকে ময়লা আবর্জনা দূর করিয়া আতর মাখিয়া উপরে রাখার কারণে আমি আল্লাহ বিষ্ণু হাফির কলবের যত ময়লা ছিল পরিষ্কার বানাইয়া আমি তাকে আমার হেদায়েতের পথের পথিক বানায়া দিলাম। আল্লাহর বান্দা দৌড়ায়, সকালবেলা বিষ্ণু হাফি শরাবখানায় পড়ে আছে, গিয়া ডাক দেয়। অন্যান্য মানুষ বলে ব্যাপার কি হুজুর, কেন এখানে আসলো, শরাবখানায় কেন আসলো? সংক্ষেপে বলি, বলে আমি আসি নাই, আমাকে আনা হইছে, একটু বিশ্বরকে ডাক দিয়া দাও। তিনি আসলেন, আসার পরে ডাক দিয়ে বলেন, রে ভাই, তোর কপাল অনেক ভালো, তোর কপাল অনেক ভালো, আমার আল্লাহ তোর মাকাম বুলন্দ করিয়া দিলেন এই ঘটনা। বিশ্বর চোখের পানি ছাড়িয়া ডাক দিয়া গো দুস্তরা শুনিয়া লাও, আমার মাওলা এত ভালোবাসে, এত মহব্বত করে আগে জানতাম না, আজকের পর বিদায় নিলাম, জিন্দিগিতে আর শরাবখানায় আমারে দেখবা না। এই যে জীবন পরিবর্তন হয়ে গেল কোরআনের আয়াতকে একটু ভালোবাসার কারণে, মহব্বতের কারণে, এমন বুজুর্গ হিসাবে আল্লাহর দরবারে কবুল হয়ে গেলেন। বলে তিনি ইন্তেকাল করেছেন, রাখাল কান্না করতেছে, বলে কান্না করো কেন? বলে আমি নিশ্চিত বিষ্ণু হাফি আর জমিনে নাই। কেন জমিনে নাই? বলে তিনার নামের পরে যে লকব, যিনি নগ্নপথ জুতাবিহীন এই জমিনের উপর চলাফেরা করতেন, তিনাকে বলা হয়তো আপনি জুতাবিহীন মাটির উপরে হাঁটেন কেন? তিনি জবাব দিতেন, আল্লাহ জমিনটাকে বলছেন, এই জমিনটাকে বলছেন বিছানা, তাহলে আল্লাহর দেয়া বিছানাতে আমি জুতা পায়ে দিয়ে হাঁটতে আমার ভালো লাগে। কখনো এই বিষ্ণু হাফিজের রাস্তায় চলে, এই রাস্তায় পেশাব পায়খানা করে না, কিন্তু আজকে আমি নজর দিয়া দেখলাম আমার এই পশুটা এখানে পেশাব পায়খানা করে দিছে রাস্তায়। অতএব আমি নিশ্চিত এই জমিন দিয়া আর বিষ্ণু হাফি আগের মতো হাঁটবেন না, হয়তো তিনি জমিনে নাই, এই জন্য এই পশুটা আমার বকরিটা পায়খানা পেশাব করিয়া দিছে। তাকায়া দেখেন কেমন মাকামওয়ালা ওলি হয়ে গেল, কেমন বুজুর্গ হয়ে গেল। কোরআনকে ভালোবাসার কারণে জিনাকে পশু পাখি পর্যন্ত ইজ্জত দিত। জোরে কোন আল্লাহু আকবার, এই জোরে বলেন আল্লাহু আকবার। এ বাবা, পায়ে হাত দিয়া বলি, আল্লাহর কোরআন অর্থ না জানিয়া তেলাওয়াত করলে লাভ নাই, এমন বয়ান শুনাইও না, এমন বয়ান করিও না। বরং কোরআন এমন কিতাব, অর্থ জানিয়া পড়লে লাভ বেশি, না জানিয়া পড়লেও লাভ। কোরআন তেলাওয়াত করলে অন্তরের কলবের ময়লাগুলো যিনি পরিষ্কার বানায় দিবেন, বলেন তিনি কে? এবার সামনে আগায় আল্লাহ বলেন, যিকরু রাহমাতি রাব্বিকা আবদাহু যাকারিয়া। ও দোস্ত, আপনি শোনায় দেন, এখন আমি বর্ণনা করতেছি, হলো আপনার প্রতিপালকের রহমতের বর্ণনা, যা করা হয়েছিল তার বান্দা জাকারিয়া আলাইহিস সালামের উপর। জাকারিয়ার উপর কি অনুগ্রহ করা হয়েছিল, এখানে জাকারিয়া আলাইহিস সালামের বয়ান আল্লাহ শোনায় দিতেছেন। আল্লাহ বলেন, দোস্ত আমি পারি না এমন কিছুই নাই, ওরা যে হিজরত করে যাবে টেনশনের কারণ নাই, কোনো সমাধান না থাকলেও, ব্যবস্থা না থাকলেও আমি আল্লাহ পারি। জোরে কোন আল্লাহু আকবার। আপনি জাকারিয়া আলাইহিস সালামের বিবরণ শোনায় দেন। পয়গম্বর জাকারিয়া মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের দেখভালের দায়িত্ব তিনার কাঁধে আসিয়া পড়ে। মারিয়ামকে বাইতুল মুকাদ্দাসের পূর্ব দিকে একটা জায়গায় নিজের হাতে একটা হুজরা বানায় দিলেন, ওখানে থাকিয়া মারিয়াম মাওলার বন্দিগি করে, আল্লাহর ইবাদত করে। মাঝে মধ্যে জাকারিয়া আলাইহিস সালাম ওখানে যায়। একদিন গিয়া দেখেন মারিয়ামের সামনে মৌসুম ছাড়া ফল ছিটায়া ছড়ায়া পড়ে আছে। জাকারিয়া ডাক দিয়া বললেন, ইয়া মারিয়ামু আন্না লাকি হাযা, ও মারিয়াম গো, মৌসুম ছাড়া ফল তুমি কোত্থেকে পাইলা? কে তোমারে মৌসুম ছাড়া ফল দিল? মারিয়াম ডাক দিয়া বলেন, ক্বালাত হুয়া মিন ইনদিল্লাহ ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব।
একটু আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। আপনারা কি বিরক্ত হচ্ছেন? আর যদি 10-15 মিনিট কষ্ট দিয়ে অসুবিধা নাই তো বাবা। একটু অনুরোধ করিয়া বলি, হৃদয় দিয়ে শোনেন। মারিয়াম জবাব দেয়, মৌসুম ছাড়া ফল দিছেন আমার আল্লাহ। ক্বালাত হুয়া মিন ইনদিল্লাহ, বলেন মৌসুম ছাড়া যিনি ফল দিতে পারেন বলেন তিনি কে? আল্লাহ, আমার আল্লাহ বেহিসাব রিজিক দানেওয়ালা, আল্লাহর কাছে কোনো কিছুর অভাব নাই। জাকারিয়া আলাইহিস সালাম দৃশ্যটা দেখার পর এবার আল্লাহকে ডাক দেয়, ডাক দিয়া বলে, আল্লাহ যদিও আমার টেম্পার নাই, মেয়াদ নাই, বার্ধক্যজনিত কারণে একেবারে পাঁজরের হাড়গুলো পর্যন্ত দুর্বল হয়ে গেছে, ও আল্লাহ এত কিছু বুঝি না, তুমি মারিয়ামকে যদি মৌসুম ছাড়া ফল দিতে পারো, আমাকেও তুমি মৌসুম ছাড়া সন্তান দিতে হবে। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহওয়ালা যারা, মারিয়াম নবী না, মহিলারা নবী হয় না। মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর একজন খাঁটি বান্দি, আল্লাহর ওলি বলে তাকায়া দেখেন যারা খাঁটি আল্লাহর ওলি, তিনাদের সোহবতে যদি সময় দাও, তিনাদের সাথে একটু সময় দাও, তিনাদের সামনে গিয়ে একটু সময় দাও, আল্লাহ খালি ফিরাবেন না। বলে আল্লাহর ওলিদের কাছে গেলে আমার আল্লাহকে পাওয়া যায়, একটা জবানও বন্ধ হবে না। বলেন আল্লাহকে পাওয়ার জন্য আল্লাহর প্রিয় বান্দাদের সোহবতে যেতে চাই কি চাই না? আসতে বলবেন না, জবান খুলে বলেন চাই কি না? এ বাবা, দিল দিয়ে অনুধাবন করিয়া লাও, কলজার ভিতরে কথাগুলো ঢুকায় নাও রে বাবা। মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের দেখাশোনা করতে গিয়া জাকারিয়া আলাইহিস সালাম নবী হওয়ার পরেও তিনি উপকৃত হন। জাকারিয়া এবার আল্লাহকে ডাক দেয়, কোন সময়ে? একেবারে শেষ সময়, বুড়া হয়ে গেছে, বিবিও সন্তান ধারণে অক্ষম। এমন সময় আমার আল্লাহকে ডাক দেয়, ইযনাদা রাব্বাহু নিদাআন খাফিয়া। এখন যদি এখানে 90 বছরের কোন বুড়া আল্লাহর দরবারে দোয়া করে, আল্লাহ আমি বুড়া হয়ে গেছি, বিয়া করলাম, বয়স হইল, বিয়া করলাম 60 বছর হয়ে গেল, একটা সন্তানও নাই, 90 বছরের বুড়া যদি এখন দোয়া করে, আল্লাহ আমার একটা সন্তান দাও, সাথে যারা আছে তারা সবাই হাসবে, বলবে বুড়ার মাথা খারাপ। কথা কন না কেন? আসতে বলবেন না, কথা কন। সবকিছু সব জায়গায় বলা যায় না, সবকিছু সবার সামনে বলা যায় না। কারো কাছে যেটা বলা যায় না সেটা একজনের কাছে বলা যায়, কারো কাছে যেটা শেয়ার করা যায় না সেটা একজনের কাছে শেয়ার করা যায়। আমার মায়ের কাছে যেটা বলা যাবে না, বাবার কাছে যেটা বলা যাবে না, বিবির কাছে যেটা বলা যাবে না, সন্তানের কাছে যেটা বলা যাবে না, দুনিয়ার কারো কাছে যেটা বলা যাবে না সেটা একজনের কাছে বলা যায়। দিল থেকে বলেন তিনি কে? বলেন তিনার মতো আপন কেউ আছে? জাকারিয়া আলাইহিস সালাম নীরবে নিঃশব্দে আমার মাওলানা ডাকলেন, আর ডাক দিয়া বললেন, মালিক রব্বি ইন্নী ওয়াহানাল আযমু মিন্নি। আয় আল্লাহ, আমার একেবারে হাড়গুলো দুর্বল হয়ে গেছে, হাড্ডিগুলো দুর্বল হয়ে গেছে। ওয়াস্তাআলার রাসু শাইবা, এত বুড়া হয়েছে, মাথার সবগুলো চুল সাদা হয়ে গেছে, একটাও বাকি নাই, সব সাদা হয়ে গেছে। ওয়ালাম আকুম বিদুআইকা রব্বি শাকিয়া। আয় আল্লাহ, আমি তোমার দরবারে হাত উঠাইলাম, ও মালিক কখনো তোমার কাছে চাই আমি বিফল হই নাই, নৈরাশ হই নাই। আশা করি আজকেও তুমি আমারে নৈরাশ করবা না, ফিরায়া দিবা না। আয় আল্লাহ, মারিয়ামকে যদি দিতে পারো আমারেও দিতে পারো। ও মালিক, আমার একজন সন্তান লাগবে, যেমন তেমন সন্তান না, বলে একটা নেককার সন্তান লাগবে। আমার ভয় হয় আমার ইন্তেকালের পর কে দ্বীনের দাওয়াত মানুষকে শোনায় দিবে, আমাকে যারা মহব্বত করে তাদের সামনে গিয়া কে দ্বীনের পয়গামগুলো পৌঁছায় দিবে। ও আল্লাহ, একজন এলেমের উত্তরাধিকারী আমি চাই। ভয় হয় আমার পরে তারা পথভ্রষ্ট হয়ে যাওয়ার। ওয়া ইন্নী খিফতুল মাওয়ালিয়া মিন ওয়ারাই ওয়া কানাত ইমরাতি আকিরান ফাহাব লি মিন লাদুনকা ওয়ালিয়া।
رضيا يرثني ويرث من آل يعقوب واجعله ربي رضيا يا زكريا إنا نبشرك بغلام اسمه يحيى لم نجعل له من قبل سميا মাওলার দরবারে দোয়া করতে দেরি হয়, আমার মাওলার দরবারে দোয়া মঞ্জুর হয়ে যেতে দেরি হয় নাই। জাকারিয়া মাওলাকে বলছেন, মালিক ওয়া ইন্নী খিফতুল মাওয়ালিয়া মিন ওয়ারাই, আমার ভয় হয় আমার পরে, আমার বন্ধুদের ব্যাপারে, আমার অনুসারীদের ব্যাপারে। ওয়া কানাত ইমরাতি আকিরা, কিন্তু আমি যে তোমার কাছে চাইতেছি, আমার বিবি তো আকের, সন্তান ধারণে অক্ষম বন্দা, আগ থেকেই তিনি সন্তান ধারণে অক্ষম। আয় আল্লাহ ফাহাবিলি মিন লাদুনকা ওয়ালিয়া, আমার বিবি যদিও সন্তান ধারণে অক্ষম, আপনি মারিয়ামকে দিছেন, আমাকেও না দিয়া পারেন না, আপনি আমাকে একজন উত্তরাধিকারী দান করিয়া দেন। ইয়ারিসুনি ওয়া ইয়ারিসু মিন আলি ইয়াকুব, সে জাতি উত্তরাধিকারী হয় আমার এবং ইয়াকুব আলাইহিস সালামের বংশধরের। ওয়াজআলহু রাব্বি রাদিয়া, আয় আল্লাহ এমন সন্তান দরকার নাই যেই সন্তান সামনে দাঁড়াইয়া বাজে ব্যবহার করবে। আয় আল্লাহ একজন পছন্দনীয় সন্তান দরকার, আপনি যারে পছন্দ করেন, যার সাথে আপনার মহব্বতের সম্পর্ক, এমন একটা সন্তান দরকার গো আল্লাহ। এ মুসলমান ইমানদার, আফসোস দুঃখের সাথে বলতে হয়, আজ আমাদের এখানেও এই ময়দানেও এমন বহু বাবা আছেন, যেই বাবার সামনে সন্তান দাঁড়াইয়া বাবারে গালি দেয়, গালি ছাড়া কথা কয় না। সন্তানকে যে গালি শিখাইলো সেটা মা বাবা সবার আগে দায়ী, জোরে কোন ঠিক কিনা? আর আল্লাহর কাছে সন্তান চাও নাই। সন্তান যখন তোমার বিবির গর্ভে ছিল, সন্তান সম্ভব তোমার বিবি, তখন মাওলাকে বলো নাই, মালিক একটা নেককার সন্তান দিও, একবারের জন্য বলো নাই। সন্তান পেটে নিয়া মাও আল্লাহর কাছে চায় নাই, সন্তান পেটে নিয়া মাও আল্লাহর কাছে ফরিয়াদ করে নাই, আল্লাহ একটা নেককার সন্তান দিও। এই যে সূরা মারিয়াম তেলাওয়াত করেছি, শুনাইতেছি, সামনে অনেক আলোচনা ছিল রে বাবা, দিল দিয়ে অনুধাবন করিয়া লাও মারিয়ামের কত দাম। বলে যেই মারিয়ামের নামে আল্লাহ কোরআনে সূরা নাজিল করিয়া দিলেন, আমরা তেলাওয়াত করতেছি, রাহমাতুল লিল আলামিন তেলাওয়াত করেছেন, কিয়ামত পর্যন্ত তেলাওয়াত চলবে। মারিয়াম কেমনি এত দামি হয়? বলে মারিয়ামের মা বাবা দামি, এজন্য মারিয়ামও দামি। মারিয়ামের মা আল্লাহর কাছে দোয়া করেছেন, মালিক সন্তান দিও, এমন সন্তান যেই সন্তান তোমার রাস্তায় দিয়ে দিতে পারবো। মা সন্তানটা পেটে নিয়ে বলছেন, আল্লাহ আমার এই সন্তানটাকে আমি তোমার রাস্তায় দিয়ে দিলাম, ওয়াকফ করিয়া দিলাম। বলে আগ থেকে মা বাবা নিয়ত করেছে, আল্লাহ সন্তান তোমার রাস্তায় দিয়ে দিলাম। আগেকার মাগুলো এমনই ছিল, সন্তানের ব্যাপারে আল্লাহকে বলতো, আল্লাহ একটা নেককার সন্তান দিও তোমার রাস্তায় দেওয়ার জন্য। আফসোস লাগে আজ এমন মা পাওয়া যায় না, এমন বাবাও পাওয়া যায় না, এই জন্য আগের মতো ফুল এখন আর ফুটে না। কথা কোন ঠিক কিনা? আগের মা বাবা গুলা কেমন, বিরক্ত হচ্ছেন না তো? দিল্লির ঐতিহাসিক কুতুব মিনারের দিকে নজর দাও, কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহি আলাইহির মাজার ওখানে। নামের পর লকব হলো কাকি, বলে রুটি। ছোটবেলায় মা বাবা সন্তান নিয়ে পরামর্শ করে কেমনে আল্লাহর ওলি বানানো যায়। মা চিন্তা করে স্বামীরে বলতেছে, স্বামী টেনশনের কারণ নেই, আমি ব্যবস্থা করব। সন্তানরে মাদ্রাসায় ভর্তি করা দেয়, মাদ্রাসা থেকে সন্তান আসিয়া মারে বলে, মা খাবার দাও। মা সন্তানকে বলে, মা খাবার তো আমি দিব না রে বাবা। কে দিবে? বলে খাবার দিবেন আল্লাহ। আল্লাহ আবার কে? বলে যিনি আমার মালিক, তোমার মালিক, আসমানের মালিক, জমিনের মালিক, সৌরজগৎ, নবমণ্ডল, ভূমণ্ডল, গ্রহ নক্ষত্র সব কিছুর মালিক তিনি আল্লাহ। যিনি আমাদের রিজিক দেন তিনি আল্লাহ, যিনি হায়াতের মালিক তিনি আল্লাহ, যিনি মৌতের মালিক তিনি আল্লাহ। সন্তান এবার মার কাছে আল্লাহর কথা শুনে বলে, মা এখন কি করব? বলে আল্লাহর কাছে খাবার চাও, উযু করো, 2 রাকাত নামাজ পড়ো, আল্লাহর কাছে খাবার চাও। আলমিরা খুলো, দেখবা সুন্দর রুটি বানানো আছে।
মা আগে আগে রুটি বানাইয়া সন্তানের জন্য আলমিরায় রাখিয়া দেয়। সন্তান উজু করিয়া নামাজ পড়িয়া দোয়া করিয়া আলমিরা খুলিয়া রুটি পায়, বড় খুশি হয়। একদিন মা কোনো কাজে বাহিরে যাওয়ার পর সন্তান আসার সময় ওভার হয়ে গেল, অতিক্রম হয়ে গেল। হঠাৎ করে আমার মনে হয়ে গেল আমার সন্তানের জন্য আজকে তো রুটি বানাইয়া রাখি নাই, সন্তান এখন আইসা রুটি পাবে না, বিশ্বাসটা নষ্ট হবে। কুতুবউদ্দিনের মা আল্লাহকে ডাক দেয়, মালিক, আমার সন্তানের বিশ্বাস মজবুত করার জন্য কৌশল করেছিলাম, আজকে বুঝি ব্যর্থ হয়ে যাব। সন্তান খাবার না পাইলে বিশ্বাসের মধ্যে ভাটা পড়িয়া যাবে। মা দৌড়ায় আসিয়া দেখে সন্তান ঘুমায়, তাড়াতাড়ি রুটি বানাইয়া আলমিরায় রাখিয়া সন্তানকে উঠাইয়া কয়, বাবা আজ মনে হয় খাবার আল্লাহ এখনো ব্যবস্থা করে দেয় নাই, তাড়াতাড়ি করো, আল্লাহর কাছে চাও, আলমিরা খোলো, খাবার খাও। এবার কুতুবউদ্দিন চক্ষুটা মুছতে মুছতে ডাক নিয়ে কয়, মা এতদিন কি রুটি খাওয়াইছো, আজ এমন মজার রুটি খাইছি, জীবনে এমন রুটি পাই নাই। মাদ্রাসা থেকে আসিয়া দেখি তুমি নাই, পেটে ক্ষুধা যেমনি শিখাইয়া দিছো এমনি চাইলাম, ওই আলমিরা খুলিয়া দেখলাম রুটি, বলে এমন সুগন্ধ, এমন মজা, এমন মজার রুটি জীবনে আর জিহ্বায় স্বাদ নেয় নাই। জোরে কোন আল্লাহু আকবার, চিল্লায় বলেন আল্লাহু আকবার। এমন বাগানও নাই, ফুল ফুটবে কোত্থেকে রে বাবা। এ মুসলমান ইমানদার, জাকারিয়া আল্লাহর কাছে সন্তান চাইলেন, বলে আল্লাহ এমন সন্তান দিও, ওয়াজআলহু রব্বি রাদিয়া, যেই সন্তানটা হবে পছন্দনীয় সন্তান, তোমার নাফরমান হবে না। আল্লাহ দোয়া মঞ্জুর করিয়া নেয়। আল্লাহ ডাক দিয়া বলে, ও জাকারিয়া, ইয়া জাকারিয়া, ইন্না নুবাশশিরুকা বিগুলামিন ইসমুহু ইয়াহইয়া, লাম নাজআল লাহু মিন ক্বাবলু সামিয়্যা। একটু আওয়াজ দিয়ে বলেন না আল্লাহু আকবার। ও জাকারিয়া, দোয়া কিন্তু মঞ্জুর হয়ে গেছে, সুসংবাদ দিলাম একজন নেককার সন্তানের, আমি আল্লাহর পক্ষ থেকে সুসংবাদ শোনায় দিলাম। জাকারিয়া ডাক দিয়া কয়, আল্লাহ সুসংবাদ তো পাইয়া গেলাম, তার মানে কাজ হয়ে গেল, এখন টেনশন তো আরেক জায়গায়। কোন জায়গায় টেনশন? বলে ক্বালা রব্বি আন্না ইয়াকুনু লি গুলাম, আয় আল্লাহ কেমনে হবে আমার সন্তান, কেমনে হবে আমার সন্তান। এ ভাই কি ভাই চলে যেতেছেন নাকি? আচ্ছা, বিরক্ত হচ্ছে না তো? তারা কষ্ট হচ্ছে? আমি খুব দ্রুত বলতেছি, খুব দ্রুত, আর 10টা মিনিট। আল্লাহ কবুল করেন, জোরে কোন আমি 10 মিনিট। শোনেন শোনেন বাবা, এই যে বয়ান করতেছি আসলে বলাইতেছেন একজন, বলেন তিনি কে? আমি পিছনের কথা বলি না, আজকে 3 দিনেরটা যদি বলি আপনারা আশ্চর্য হবেন। ঠিক মতো 2 ঘন্টাও ঘুম নাই। আল্লাহ যে কেমনে বলাইতেছে, এটা একবারে মিরাক্কেল, এটা অসম্ভব, একমাত্র আমার মাওলার দয়ায় সম্ভব হইতেছে। আপনি এই বিয়ানীবাজার প্রোগ্রাম 3টা প্রোগ্রাম করছি আলহামদুলিল্লাহ, গতকাল রাত 2টা পর্যন্ত, জোহরের পর, জুম্মার পর, রাত এশার পরে, রাত 11টায় 1 ঘন্টা 1.5 ঘন্টা কথা বলে ওখান থেকে 2টায় রওনা, এখানে আসা, সিলেট থেকে ঢাকা প্রায় 12 ঘন্টার মতো সময় লেগে গেছে। কথা বুঝছেন? এই একটার পর থেকে রওনা, এখানে আসলাম কোন রকম, আইসা তো বয়ান শুনাইতেছে, গাড়িতে কুদ্দুর কোন রকম বিশ্রাম, গাড়িতে বিশ্রাম, এখন আবার এখান থেকে সিলেটে যাওয়া। তাইলে ভালোবাসা ঠিক আছে, আপনাদের ভালোবাসা ঠিক আছে, এমন ভালোবাসা যাতে না হয় বক্তা ওয়াজ করতে করতে লাশ হয়ে যাবে, আমগো এলাকার কিনারে কবর দিয়া সব খতম করে দিব, এরকম ভালোবাসার দরকার নাই। আর 5-10টা মিনিট আপনারাও একটু মনোযোগী হয়ে শোনেন, আমিও যাতে বলতে পারি, আল্লাহ কবুল করেন। এরে বাবা, অনুরোধ করিয়া বলিয়া যাই, আমার মাওলার কালাম শুনাইতেছি রে বাবা। জাকারিয়া আলাইহিস সালাম তখন আশ্চর্য হয়ে আল্লাহকে ডাক দিয়ে বললেন, আল্লাহ মঞ্জুর তো করিয়া ফেললেন, সন্তান হবে, বুঝিয়েও ফেললাম, এরপরে সন্তানের নামও আপনি ঘোষণা করিয়া দিলেন, নাম হবে ইয়াহইয়া, লাম নাজআল লাহু মিন ক্বাবলু সামিয়্যা, আপনি বলিয়া দিলেন ইতিপূর্বে এই নাম আপনি কারো জন্য নির্ধারণ করেন নাই, সন্তান হবে, নাম ওকে
কিন্তু আল্লাহ কেমনে হবে? ক্বালা রব্বি আন্না ইয়াকুনু লি গুলাম, আয় আল্লাহ কেমনে হবে আমার সন্তান? ওয়া কানাত ইমরাতি আকিরা, আমার বিবি তো আগ থেকেই সন্তান ধারণে অক্ষম। এক হলো আগ থেকেই সন্তান ধারণে অক্ষম, আবার এখন একবারে হাড্ডি গুড্ডি সব দুর্বল হয়ে গেছে, পাজরের হাড় বাঁকা হয়ে গেছে, বৃদ্ধা হয়ে গেছে। আয় আল্লাহ ওয়াকাদ বালাগতু মিনাল কিবারি ইতিয়া, আর আমি একবারে বর্ডারের কাছে চলে গেছি। বুড়া হইতে হইতে এত বুড়া হইলাম, একেবারে বর্ডারের কাছাকাছি চলিয়া গেলাম। আয় আল্লাহ আপনি তো দোয়া মঞ্জুর করিয়া ফেললেন, এখন সন্তান হবে, নামও ঠিক করিয়া দিলেন, কেমনে হবে? আল্লাহ ডাক দিয়া বললেন ক্বালা কাযালিক, এমনেই হবে। আমি আল্লাহর কাছে এটা ব্যাপার না, আমি আল্লাহর কাছে এটা কোনো বিষয় না, কারণ আমি আল্লাহ বানাইছি, এমন অবস্থা থেকে তোমাকে বানাইছি। ওয়াকাদ খালাকতুকা মিন ক্বাবলু ওয়া লাম তাকু শাইআ, আমি মাওলা বানাইলাম এমন অবস্থা থেকে বানাইলাম যখন তুমি কিছুই ছিলা না। এরে মুসলমান ইমানদার যারা গাদ্দারি করে তারা একটু চিন্তা ভাবনা করা দরকার, কি নিয়ে গাদ্দারি করো? কিছু যদি তোমার থাকতো তাইলে গাদ্দারি করতে পারতা, কিছুই নাই, কিছুই ছিলাম না, অস্তিত্ব ছিল না, কিছুই না থেকে যিনি আমাদেরকে বানাইলেন বলেন তিনি কে? আল্লাহ ডাক নিয়ে বললেন জাকারিয়া এমনি হবে, এটা আমার কাছে ব্যাপার না, এটা আমার কাছে সোজা। জাকারিয়া তারপরেও বললেন ক্বালা রব্বি জাআলনি আয়া, আয় আল্লাহ হবে আমার জন্য একটা আলামত বলে দেন না, আমি জোয়ান হয়ে যাবো নাকি, আমার বিবিও জোয়ান হয়ে যাবে নাকি, আলামতটা কি হবে, লক্ষণটা বলিয়া দেন। আল্লাহ বলে ক্বালা আয়াতুকা, লক্ষণ ছাড়াও আমি পারি, আলামত ছাড়াও আমি পারি। এরপরেও জানতে চাও, শুনিয়া লাও, আমি আলামত বলিয়া দিলাম, নিদর্শন বলিয়া দিলাম। এখন থেকে আল্লাহ তুকাল্লিমান নাসা সালাসা লায়ালিন সাওয়িয়া, 3 দিন পর্যন্ত, 3 রাত 3 দিন তুমি মানুষের সামনে কথা বলতে পারবা না, জিহ্বা ভারী হয়ে যাবে। এমনটা নয় তুমি বোবা হয়ে যাবা, না না না, 3 দিন 3 রাত তুমি কথা বলতে পারবা না। এবার জাকারিয়া আলাইহিস সালাম দেখে কাজ শুরু হয়ে গেল, জিহ্বা দিয়া মানুষের সামনে কথা বলতে পারে না রে বাবা। এরে বাবা, যেই মানুষের যে অভ্যাস, ওই মানুষ ওই অভ্যাস ছাড়তে পারে না। যে গাঞ্জার পাগল গাঞ্জা ছাড়তে পারে না, যে ইয়াবার পাগল ইয়াবা ছাড়তে পারে না, যেই বান্দা আমার মাওলার পাগল, ওই বান্দা জিকিরের পাগল জিকির ছাড়তে পারে না, যে বান্দা যেটার পাগল ওটা ছাড়তে পারে না। জাকারিয়া আলাইহিস সালাম মানুষগুলোর দ্বীনের দাওয়াত দেয়, সকাল সন্ধ্যায় মানুষকে দাওয়াত দেয়। এখন কথা বলতে পারে না, মানুষের সামনে গিয়ে দাওয়াতও দিতে পারে না। চোখের পানিগুলো ছাড়িয়া আল্লাহ বলেন দোস্ত, জাকারিয়া আলাইহিস সালাম মানুষগুলোর সামনে দাঁড়াইয়া যারা দাওয়াতি কাজের কারণে বিরোধিতা করে, গালি দেয়, বাজে মন্তব্য করে, তাদের সামনে গিয়া ফাখারাজা আলা কওমিহি মিনাল মিহরাবি ফাআওহা ইলাইহিম আন সাব্বিহু বুকরাতাও ওয়া আশিয়া। জাকারিয়া আলাইহিস সালাম হুজরা থেকে বের হওয়ার পর, মেহরাব থেকে বের হওয়ার পর কথা বলতে পারেন না, কিন্তু দাওয়াতি কাজ বন্ধ করতে পারেন না। মানুষকে ইশারা ইঙ্গিতে চোখের পানি ছাড়িয়া ডাকে, আয় আয় আয়, আমার মাওলার বন্দিগি কর, সকাল সন্ধ্যা মাওলার তাসবিহ আদায় কর। এই মাওলারে চিনো না? আমি চিনি, এই মাওলার নাফরমানি করবি না বলে তিনি দাওয়াতি কাজ চালায়া যায়। আল্লাহর নবীরে শোনায় দেয় দোস্ত, তারা অত্যাচার অবিচার করার পরেও তিনি দাওয়াতি কাজ করে, কথা বলতে পারে না, এরপরেও দাওয়াতি কাজ বন্ধ করে না। অতএব চালায়া যান, চালায়া যান, এই মিশন কিয়ামত পর্যন্ত দিন দিন শুধু বাড়বে, কমবে না। গাদ্দারি যারা করবে, নিভায়া দিতে চাইবে, পারবে না। যারা নিভাইতে চাইবে তাদের নাম নিশানাও থাকবে না। জোরে কোন ঠিক কিনা? আসতে বলবেন না, জোরে বলেন ঠিক কিনা? বাবারা, আমি আর সামনে যাব না, শুধু এইটুকুন বলেই আমি থামবো। কেউ যেটা পারেন না সেটা একজন পারেন, বলেন তিনি কে?
আল্লাহ নবীর দাওয়াতগুলো আল্লাহ এই কথাগুলো শোনায় দিলেন এজন্য যে দোস্ত ওরা যে যাইতেছে আর ফিরবে না এমন না, বিজয়ের মালা গলায় দিয়া ফিরে আনবো। আর আমি আল্লাহ পারি না এমন কিচ্ছু নাই। ওই দেখেন জিরো থেকে বানাইছি, কিচ্ছু ছিল না আমি বানাইছি। জাকারিয়া আলাইহিস সালাম নিজেই বলছে টেম্পার নাই, বিবিও আগ থেকে সন্তান ধারণে অক্ষম, আমি সন্তান দিছি। অতএব ওই দেশে যে যাবে কেউ লাগবে না, আমি আছি, আমি থাকলেই চলে। চিল্লায়া বলেন আল্লাহু আকবার। বলেন তো একজন থাকলে চলে, দিল থেকে বলেন তিনি কে? তাইলে এত হিকমতগিরির দরকার নাই, বেশি হিকমতের দরকার নাই। আমার একজন যদি থাকে, কেউ যদি আমার না থাকে, কোনো অসুবিধা নাই। আর সব আমার আছে, আসল জন নাই, আমার কিচ্ছু নাই। কথা কন না কেন? এই জন্য আমাদের সম্পর্ক হবে একজনের সাথে। একটু দিল থেকে বলেন তিনি কে? সব বেজার হোক, তিনাকে বেজার করা যাবে না।